নমস্কার, সকলে কে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো থাকবেন। আর ভীষণ আনন্দর দিন, মা কামাখ্যার উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন বাঁকুড়া স্টেশনে আমাদের ঐতিহ্যপূর্ণ বিডিআর ট্রেন দিভাইকে নিয়ে দেখাচ্ছি। স্টেশনে নামার পর কি আনন্দ, দিভাইও স্টেশন দেখাতে মগ্ন। দেখুন কীভাবে উইশ করছে, খুব ভালো লাগছে। ঠাকুরের উদ্দেশ্যে এই যে রওনা দিলাম। বিডিআর ট্রেন দেখানোর পর চলে এসেছি ওয়েটিং রুমে বসে সপরিবারে। এরপর ট্রেন আসার অপেক্ষায় দিয়ে চড়বো। ট্রেনে চড়ে মা কামাখ্যার বহুদিনের স্বাদ, বুঝলেন, বহুদিনের ছোটোবেলাকার একটা ইচ্ছা পূর্ণ হলো। ছেলে মেয়ে কর্তামশাই দিভাইকে নিয়ে যথাসময়ে ট্রেন এসেছে। বাঁকুড়া স্টেশন থেকে আমরা সকলে চড়লাম। তারপরে আনন্দ করতে করতে এই যে পথে চলেছি। দেখুন পথে চলতে চলতে সবই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, খুবই সৌভাগ্যবত, তো হয়তো মা কামাখ্যারই ইচ্ছাতে কূপ বুক করেছিলাম। একটা এটাও ইচ্ছা ছিল, বাবার হাত ধরে যখন বেড়াতে যেতাম তখন এই কূপেই যেতাম। আমার এটা খুব পছন্দের জায়গা, নিরিবিলি সপরিবারে। যাই হোক, এবারেও আবার মনস্কামনা পূর্ণ হলো অনেক দিন পর। কূপ বুক করতে কূপ পাওয়া গেল। কূপে একটা কি, বাচ্চা নিয়ে যাচ্ছি তো সুবিধা হয় আর কি। তারপরে বাইরেও বেরোনো যায়, কূপ থেকে বাইরে বেরোলে সব কিছু দেখা যায়। হকারের ডিস্টার্বটা একটু কম। হকার যদিও আমার খুবই ভালো লাগে, এই জন্যেই বললাম। মাঝে মধ্যে ঝালমুড়ি, বাদাম ভাজা, চা, কফি এগুলো না হলেও তো হয় না। দেখুন আমার দিভাইয়ের কি অবস্থা, লেখাপড়া করবে, ড্রয়িং করছে। এখন তো আর কিছু পারে না, এঁকে দিলে ওই রঙটা বোলায় আর কি। ওর সময়টা ভালোই পেরিয়ে যাচ্ছে, চতুর্দিকে দেখতে দেখতে খুব আনন্দ উপভোগ করছে। দুপুরবেলা খাওয়া হবে, সেসব অর্ডার দেওয়া হয়েছে। কর্তামশাই তো খাবার পেয়ে ভারী খুশি। নিরামিষ, এই যে হচ্ছে রেলের খাবার, দেখুন দিয়ে গেছে সাজিয়ে। খাওয়া দাওয়া সেরে নিলাম, সবাইকে পরিবেশন করে দিলাম, একে একে সবাই খেলো। চলতে চলতে খুবই ভালো লাগছে। সব থেকে আর কি ঠাকুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, তো সবটাই শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে। রুটি এবং ভাত ট্রেনের মধ্যে দুটোই থাকে, আমরা সকলেই জানি এটা। তারপর গল্প করতে করতে চারপাশটা দেখতে দেখতে পথ চলেছি। মাঠ ঘাট, নদী, খাল, বিল দেখতে দেখতে আনন্দ করছি। দেখুন সুদূর আকাশ দেখা যাচ্ছে, সবুজ দিগন্ত, খুবই ভালো লাগছে। এই উপভোগটা একমাত্র ট্রেনে চড়লেই কিন্তু হয়। সব রকম একসাথে দেখা যায় কিছুটা কিছুটা পথ এগোতে থাকলেই। দেখতে দেখতে ব্রহ্মপুত্র নদী চলে এসেছি। দেখুন কি সুন্দর, বহু বড় ব্রিজ, পথ আর শেষ হয় না। সবাই মিলে দেখছি জানলা দিয়ে উঁকি দিয়ে, যাচ্ছি তো যাচ্ছি, এক অপরূপ দৃশ্য, সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। এগুলো চোখে না দেখলে জীবন যেন সার্থক হয়ে গেল। দু চোখ ভরে নিলাম। ব্রহ্মপুত্র নদী পেরোচ্ছি, এরপরে বুঝতেই পারছেন আমরা কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি। খুব ভালো লাগার মধ্যেও মনে হচ্ছে এই নদীটা যদি আরেকটু সঙ্গে থাকতো, আমরা সঙ্গে বেরোতাম, পথ একসাথে চলতাম, কিন্তু তার তো আর উপায় নেই। এবার ইতি হয়েই এসছে। আমার কর্তামশাই কিন্তু খুব সচেতন সব বিষয়ে, সব দিক থেকে। এই যে প্রস্তুতি আরম্ভ করে নিয়েছে, ছাতা গোছাচ্ছে, ব্যাগ গোছাচ্ছে। আমরা একটু শুয়ে বসে হেলান দিয়েছিলাম, সবাইকে বসিয়ে দিয়েছে। এই আর কি, চলো এবার নামতে হবে। স্টেশন চলে এসছে, আরও উত্তেজনা প্রত্যেকের মধ্যে। দেখুন সব একে একে দাঁড়িয়ে গেছে। নেমে গেলাম স্টেশন চত্বরে। আশপাশটা চতুর্দিকটা ঘুরে ঘুরে দেখে নিচ্ছি। এবার যাব মা কামাখ্যার মন্দিরে। দেখুন কত সুন্দর আকাশ বাতাস পাহাড় সব কিছু দেখতে পাচ্ছি এক নজরে। ক্যামেরাটা একটু ঘুরিয়ে নিলাম যাতে ক্যামেরাবন্দি হয়ে থাকে, আপনাদের সাথে শেয়ার করতে পারি। দেখুন সামনেই লেখা কামাখ্যা জংশন। প্ল্যাটফর্মটি পেরিয়ে যেতে হবে অপর প্রান্তে, ওখান থেকেই গাড়ি নেব। যেহেতু ঠাকুরের স্থান,
ঠাকুরের স্টেশনে নেমেছি। দেখুন বড় বড় অক্ষরে মা কামাখ্যা লেখা, আর মা কামাখ্যার মন্দিরের আদলে স্টেশনটি বানানো। আকাশটা দেখছেন কত স্বচ্ছ, কত সুন্দর, নীল আকাশ মেঘে ভরা। হ্যাঁ, এখান থেকে গাড়ি নিলাম, গাড়ি নিয়ে কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। একে একে সকলে গাড়িতে চড়লাম। গাড়ি মা কামাখ্যার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। দেখুন পথ চলছি, আশপাশটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, বাঁ দিকে যেতে মা কামাখ্যার মন্দিরে দিকে রাস্তা ধরে যাচ্ছে এগিয়ে, এদিকে ট্রেক করেও যাওয়া যায়। অনেকে স্টেশনে নেমে হেঁটেই মায়ের মন্দিরে পৌঁছে যান। যদি ইচ্ছা থাকে তারা হেঁটেও কিন্তু যেতে পারেন, বাঁ দিক থেকে শর্টকাট রাস্তা রয়েছে। আমরা মন্দিরে পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। পরের এপিসোডে আপনাদেরকে বিস্তারিত মন্দিরের ব্যাপারে জানাবার চেষ্টা করব, যতটা সম্ভব হয় আমার পক্ষে আর কি। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।